ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ হাব। আজকে তোমাদের দেখাবো একটা ব্লেন্ডার কিভাবে সোক করতে হয় বা ওয়েট করতে হয়। তোমাদের ব্লেন্ডার নিয়ে অনেক সমস্যা হচ্ছে। বেশ কিছু মেকআপ আর্টিস্ট আছো যারা প্রফেশনাল মেকআপ থেকে প্রোডাক্ট নাও, তারা এখনো নন প্রফেশনাল ব্লেন্ডার ইউজ করছো এবং প্রবলেম হচ্ছে। তো তাদেরকে আমি বলবো বা সবাইকেই বলবো, প্লিজ ইউজ প্রফেশনাল ব্লেন্ডার। তো এখানে আমি দেখাচ্ছি আইম্যাজিকের ব্লেন্ডার আর কতটুকু সোক করতে হয়, কারণ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় তোমাদের প্রোডাক্ট উঠে আসছে, তার বিভিন্ন কারণ থাকে। তো ব্লেন্ডার যখন সোক করতে হয়, সে তোমরা বেসিনে কলের জলে নাও বা যে কোনো জলেই নাও না কেন, ব্লেন্ডার কিন্তু এরম করে স্পঞ্জ করতে হবে। স্পঞ্জ করার পর জিনিসটা কতটা আমি চিপে জল বার করবো সেটা আমাকে জানতে হবে। তো যতক্ষণ ওয়াটার ড্রপ পড়বে ততক্ষণ কিন্তু ওটা মানে জলটা ফেলে দিতে হবে। তারপর নিজে দেখতে হবে যে ওয়েট ব্যাপারটা কতটা আছে। তো তারপর আমাকে যে কোনো একটু ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে নিজের স্কিনে অ্যাপ্লাই করে দেখে নিতে হবে যে ব্লেন্ডিং হচ্ছে কিনা। তারপর তোমরা ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লাই করবে। এটা আমার একটা ইউজ ব্লেন্ডার। আর অবশ্য ব্লেন্ডার রেখে দেওয়ার পর, মানে ধরো একবার ওয়েট করেছো, রেখে দেওয়ার পর যখন তোমার মনে হচ্ছে যে ব্লেন্ডিং করতে ড্রাই হচ্ছে, তোমরা এরকম কোনো ময়শ্চারাইজিং স্প্রে, এটা শীতকালের জন্য বলছি, ময়শ্চারাইজিং স্প্রে তোমরা ব্লেন্ডারে এরম করে দিয়ে কিন্তু তারপরে তোমরা ব্লেন্ড করো। দেখো তোমাদের ব্লেন্ডিং এর অনেক প্রবলেম সলভ হয়ে যাবে।